মাননীয় প্রধানমন্ত্রী উনি যেহেতু একজন নারী, উনি আমাদের একমাত্র ইন্সপিরেশন। ওনার থেকে আমরা ইন্সপায়ার হয়ে আমরাও কিন্তু এখন এগিয়ে যাচ্ছি। শুধু আমি একা না, আমার মতো আরো হাজারো মেয়েরা এখন এগিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। আমরা ভালো কাজ করি। আমি একজন নারী উদ্যোক্তা, আমারও একটি পেজ আছে অনলাইন এবং আমার শোরুম আছে। তো আমি কিন্তু ঘরে থেকে কিন্তু আর্নিংটা শুরু করেছি। তো এখানে আমি এসে দেখলাম যে আমার মতো আরো হাজার হাজার নারীরাও এখন উদ্যোক্তাতে পরিণত হয়েছে এবং তারা সকলেই সাকসেস এবং তাদের পণ্যগুলো এত বেশি সুন্দর, খুবই ভালো লাগছে কাছ থেকে দেখে। এবং এখানে অনেক 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 মানুষ আসছে যারা অনলাইন থেকে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। তার জন্য আমাদের মতো ট্রাস্টেড অনলাইন সেলার যারা আছে তাদেরকে তারা বিশ্বাস করতে চায় না। অনেক সময় অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। কিন্তু এই মেলাটা দেওয়া উপলক্ষে যেই পজিটিভ ভাইবসটা আমরা পাচ্ছি সেটা দর্শনার্থীরা এবং কাস্টমার যারা ক্রেতা আছেন, প্রতিনিয়ত অনলাইন থেকে কেনাকাটা করেন, তারা এত বড় একটা মেলা আসছেন, এসে তারা বিভিন্ন পেজ স্টল ভিজিট করছে। কারণ প্রত্যেকটা স্টলারদের একটা করে অনলাইন পেজ আছে, তারা কিন্তু দেখছে তাদের পণ্যটা কেমন, দেখে এখান থেকে কিন্তু তারা ফ্যান হয়ে যাচ্ছে, রীতিমতো পণ্যের ফ্যান হয়ে যাচ্ছে, তাদের ফ্যান হয়ে যাচ্ছে। এবং তারা কিন্তু তখন একটা বিশ্বাসের জায়গা অর্জন করতে পেরেছে যে না, এই পেজ থেকে কেনাকাটা করা যায়। তো নক্ষত্র নারী সংগঠনকে আমি অনেক অনেক ধন্যবাদ দিব, কারণ এত সুন্দর একটা মেলার আয়োজন করেছে। যারা নারী উদ্যোক্তা আছে তারা এই মেলার মাধ্যমে আরো বেশি পরিচিতি লাভ করবে এবং তাদের জায়গাটা আরো বেশি স্ট্রং হবে। এবং যারা ক্রেতা আছেন তারা তো মেলা এসে কেনাকাটা করতে পারছে এবং অনলাইন পেজগুলোর সাথে আরো বেশি কানেক্টেড হতে পারছে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী। প্রথম ইন্সপিরেশনটা আমরা তার থেকেই পাই যে একজন নারী এত বড় একটা দেশটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সোনার বাংলাদেশে পরিণত করছে। আমাদের দেশে আমরা কখনো চিন্তা করি নাই যে পদ্মা সেতু পাবো, তারপরে 300 ফিটের যে রাস্তাটা, মানে এখানে ঢুকলে মনে হয় যে আমরা কোনো দেশের বাইরে চলে আসছি। আমি যখন দেশের বাইরে যাই তখন যে রাস্তাটা দেখি, সেম রাস্তাটা মনে হয় যে আমাদের বাংলাদেশেও আছে। এবং শুধু তাই না, আরো অনেক 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 অবদান আছে মাননীয় প্রধানমন্ত্রী। উনি যেহেতু একজন নারী, উনি আমাদের একমাত্র ইন্সপিরেশন। ওনার থেকে আমরা ইন্সপায়ার হয়ে আমরাও কিন্তু এখন এগিয়ে যাচ্ছি। শুধু আমি একা না, আমার মতো আরো হাজারো মেয়েরা এখন এগিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। আমরা ভালো কাজ করছি। এই যে আমি যেমন একজন অনলাইনে উদ্যোক্তা, মানে কাপড় বিক্রি করি, শাড়ি, তারপর দেশি বিদেশি অনেক ধরনের প্রোডাক্ট। এটা কিন্তু কোনো খারাপ কাজ না, কিন্তু অনেকেই এটাকে নেগেটিভ ভাবে দেখে যে সে লাইভে কাপড় বিক্রি করে। আমরা যদি এই জিনিসটা না করে এভাবে দেখি যে সে একজন ব্যবসায়ী। আগের জিনিসটা ছিল অন্যরকম, আগে ছেলেরা বেশি ব্যবসা করতো, এখন কিন্তু মেয়েরাও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, মেয়েরাও কিন্তু উঠে এসেছে। এখন মেয়েরা যেখানে যাচ্ছে সেখানে শাইন করতে পারছে, কারণ মেয়েদের ভেতরে আলাদাভাবে একটা জিনিসটা আছে যেটা কিনা ছেলেদের মধ্যে না। অনেক ধৈর্য আছে মেয়েদের, ছেলেদের কিন্তু এই ধৈর্যটুকু নাই। এবং মেয়েরা যেই সেক্টরে কাজ করছে সেখানেই শাইন করছে। আরেকটা কথা, আগে কিন্তু আমাদের দেশে মেয়েরা এত বেশি কাজ করতো না, খুবই কম কাজ করতো। শুধুমাত্র সামাজিক যে প্রথাটা আছে যে মেয়েরা কাজ করবে, শুধু ছেলেরা কাজ করবে। কিন্তু অন্যান্য দেশগুলো যেগুলোতে আমরা দেখি, আমেরিকা, তারপর লন্ডন, এই দেশগুলোতে ছেলে মেয়ে, হাজবেন্ড ওয়াইফ দুজনেই কাজ করছে। যেখানে হাজবেন্ড যদি 1 লক্ষ টাকা স্যালারি পায়, সেখানে বউ যদি আবার সাথে কাজ করে সেও 1 লক্ষ টাকা স্যালারি পাচ্ছে, তাহলে 2 লক্ষ টাকা ফ্যামিলিতে চলে আসছে। কিন্তু শুধু হাজবেন্ড যদি চাকরি করে সেখানে 1 লক্ষ টাকা আসছে। তাহলে দেখেন কেন মেয়েরা এগিয়ে যাবে না। আর বাংলাদেশে এখন কিন্তু আরো বেশি উন্নত হয়ে যাচ্ছে, শুধুমাত্র মেয়েরা এগিয়ে যাচ্ছে। এই জন্য বাংলাদেশ আরো উন্নত হবে, মেয়েরা আরো উন্নত হবে, আমরা আরো শক্তিশালী হয়ে যাব।